সচিবালয় অভিমুখে যেই মিছিলটি ছিল সহকারী শিক্ষকদের, সেই অবস্থান কিন্তু তারা যেখানে নিয়েছিলেন শিক্ষা ভবনের সামনে, সেখান থেকে কিন্তু তারা সরে যেতে বাধ্য হয়েছেন। এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল, যার কারণে এখানে কিন্তু গণমাধ্যম কর্মী, পুলিশ সদস্যরা সহ আসলে যারা আন্দোলনকারী তারা কিন্তু এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। এখন এই সচিবালয়ের সামনে কিন্তু পুলিশ কোনো ধরনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না আন্দোলনকারীদের, তবে পুলিশ সদস্যরা কিন্তু এখানেই রয়েছেন। এবং যেখানে কিন্তু কয়েক দফায় জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলেও তারা সেই জল কামানে কিন্তু তারা এখানে সরে যান। এই মুহূর্তে কিন্তু এই সচিবালয়ের সামনে, অর্থাৎ যে সড়কটিতে রয়েছে সেই সড়কটি শিক্ষা ভবনের সামনে সড়কটিতে কিন্তু সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্যরা এখানে এসেছেন এবং টিয়ার গ্যাসের তীব্র প্রভাবে কিন্তু এখান থেকে গণমাধ্যম কর্মীরা সরে যেতে বাধ্য হয়েছে। এবং এখানে কিন্তু বেশ কয়েকজন চোখে মুখে জ্বালা পোড়ানি এখান থেকে সরে গিয়েছেন এবং তারা কিন্তু যেমনটা জানিয়েছিলেন এখান থেকে কিন্তু তারা সরবে না। তবে জল কামান কয়েক দফায় জল কামান নিক্ষেপ করার পরও যখন সরাতে পারেনি তখন কিন্তু পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। তবে পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি কোনো। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ চেষ্টা করছে এই যেই সচিবালয় যে সড়কটি, সেই সড়কটি খুলে দেওয়ার। এবং এই মুহূর্তে কিন্তু যান চলাচল আবারও চলতে শুরু করেছে এবং পুলিশ সদস্যরা কিন্তু সড়কটি উন্মুক্ত করে দিয়েছে যান চলাচলের জন্য। দর্শক, আপনাদেরকে যে জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছিলেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে 21টি জেলার সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তারা যেমনটি বলছিলেন তাদের 6531 জন যেই সুপারিশপ্রাপ্ত রয়েছেন, তারা তাদের যে দাবিটি রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিয়োগের বিষয়, সেই বিষয়টি নিয়ে কিন্তু টানা 11 দিন যাবত অবস্থান করছেন ঢাকার বিভিন্ন পয়েন্টে। এবং আজকে যেই একটি শুনানি ছিল, সেই শুনানির রায় হওয়ার কথা ছিল এবং সেইটিকে ঘিরেই কিন্তু আন্দোলনকারীরা এই সচিবালয়ের উদ্দেশ্যে আসার চেষ্টা করছিলেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গত 13ই ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে হাইকোর্টে যে রায়টি ছিল সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং সেই আপিলের শুনানি আজকে ধার্য করা হয়েছিল। এবং সেই লক্ষ্যেই কিন্তু আন্দোলনকারীরা এখানে অবস্থান নিয়েছিলেন এবং বেলা 3টার দিকে তারা শাহবাগ ছেড়ে এই সচিবালয়ের উদ্দেশ্যে আসার চেষ্টা করছিলেন। এই মুহূর্তে কিন্তু শিক্ষা ভবনের সামনের যে ফাঁকা জায়গাটিতে রয়েছে সেখানে কিন্তু কথা বলছিলেন এই আন্দোলনকারীরা এবং তারা বিভিন্ন ধরনের কথা বলছিলেন। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা ভেজা শরীর নিয়েই কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন, সেই বিষয়টি নিয়ে তারা কথা বলছিলেন। এই মুহূর্তে কিন্তু ভেজা শরীর নিয়ে কথা বলছিলেন, তারা এখান থেকে সরে এসেছিলেন। বলতে হবে যে আমাদের সাথে এরকম কেন হলো, আমাদের সাথে এরকম কেন করছে তারা? আমরা কি মানুষ না? আমাদের কি সম্মানের কোনো মূল্য নেই? আমাদের সাথে বারবার কেন এরকম করছে? এই যে আপনাদের ওখানে সরিয়ে দিলে এখন আপনারা কোথায় যাবেন? আমরা জানি না কোথায় যাব, আমরা এখনো বুঝতে পারছি না কি করব আমরা। তবে আমাদের কারো যদি কোনো ক্ষতি হয়, আমাদের একজন মানুষের জীবনের যদি কোনো ক্ষতি হয়, এই দায় রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্র এখন ঠিক করবে আমাদের সাথে কি করবে। আমরা এখনো বুঝতে পারছি না কাদের কাদের আটক করেছে। এখন বের হলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ভাই বোন সবাই বাকিরা কোথায় আছে, ভালো আছে কিনা, সেফ আছে কিনা, আমরা আসলে বুঝতে পারছি না। এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগে এখানে এখানে আবারও কিন্তু একজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। এই মুহূর্তে কিন্তু একজনকে পুলিশ সদস্যরা আটক করে নিয়ে যাচ্ছেন। একজনকে কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা এবং তাকে কিন্তু এখানে পাওয়া গিয়েছিল এই যেই সচিবালয়ের সামনে যে সড়ক রয়েছে সেখানে অবস্থান নিয়েছিলেন প্রাথমিক সহকারী শিক্ষকরা এবং তার কয়েকজন কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে আটক করে রাখা হয়েছে প্রিজন ভ্যানে পুলিশের। আটক করা হয়েছে কেন?
ভাই ভিডিও করতেছিলাম তাই আমি প্রেসের লোক ভাই আমি প্রেসের লোক আমি ভিডিও করতেছিলাম তাই আমাকে ধরে নিয়ে আসছে আমার মোবাইল রেখে দিছে ভাই আমি ইন্টার্ন করতেছি নতুন প্রজন্ম টেলিভিশনে ভাই আমি সুপারিশপ্রাপ্ত শিক্ষক নরসিংদীর মনোহরদী থেকে আমার রোল নাম্বার 19/746। কেন আটক করছে আপনাকে? আমি ওইখানে দাঁড়ায় আছি, আমাকে ধরছে। বলতেছে যে আমি ছাত্রলীগের কি, আমি রাজনীতির সাথে জড়িত না, আমি সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমি একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক। আচ্ছা আচ্ছা, এই আটকের প্রতিবাদে আপনি কি বলবেন? এই আটকের প্রতিবাদে কিছু বলবেন? ভাই আপনারা যদি মেজবা ভাইকে পান আমি দেশে আমার ইয়া হয়ে গেছে, দেশে আমার চোখে লাগছে আর কি। ভাই আমার নাম সোহেল মনি, আমি প্রেসের লোক। আপনি আপনার পরিচয়টা বলেন ভাই। আমার নাম মাহমুদুল হক ফয়সাল। এই কোন প্রেসে আছেন আপনি? আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম যাদেরকে আটক করে নিয়ে তারা যেমন একজন বলছিলেন তিনি ইন্টার্ন করছেন একটি গণমাধ্যমে এবং তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং আরও একজন বলছিলেন তিনি নরসিংদী জেলার একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং তাকে কিন্তু আটক করেছে। এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি বলছিলেন। একটু বলেন আপনার। ভাই আমি সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমি নরসিংদী জেলা মনোহরদী উপজেলার, আমার রোল নাম্বার 19/746। আপনাকে কেন আটক করতে? আমি ওই যে আন্দোলনরত নারীদের সাথে দাঁড়িয়েছিলাম, ওইখান থেকে আমার ইয়ে করছে আর কি। কিন্তু আপনি আন্দোলনের জন্য আসেন না? আমি আন্দোলনের জন্য আসছি, আমি সুপারিশপ্রাপ্ত শিক্ষক, অবশ্যই আন্দোলনের জন্য আসবো। আপনাকে কি ছাত্রলীগ বলে আটক করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। একটু বলেন না, আপনি কি আসলে ছাত্রলীগ করেন? না না, আমি ছাত্রলীগ করি না, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। আগে করতেন? জি আগে ছাত্রলীগের না 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 না। ভিতরে কয়জন আছেন আপনার? এই প্রেসের যে লোকটা, 3 জন আছে, 3 জন, আমি সহ 3 জন। আচ্ছা প্রেসের যে লোকটা ওনাকে কি থাকে? এই ভাই প্রেসের বলেন কোন মিডিয়াতে কাজ করেন, আপনার নামটা বলবেন এবং কেন ধরা হয়েছে বলেন। ভাই আমি সোহেল মনি, আমি হচ্ছে নতুন ইন্টার্ন করতেছি, আমি ভিডিও করার কারণে আমাকে ধরে নিয়ে আসছে। কোন মিডিয়া? আমার এখানে আমার সিনিয়র আছে যার নাম হলো মেজবা ভাই। আপনার নাম কি? আপনার মিডিয়ার নাম কি? আমি সোহেল মনি, প্রজন্ম টেলিভিশন। আপনার আইডি কার্ড নেই সাথে? ভাই না আমি ইন্টার্ন করতেছি, ইন্টার্ন কোথায় পড়াশোনা করেন? জি কোথায় পড়াশোনা করেন? খুলনা ইউনিভার্সিটি। জি যদি মেজবা ভাইকে পান, মেজবা ভাই আমার সিনিয়র, উনি এখানে আছে। মেজবা ভাইকে পাইলে আমার কাছে আমার কথা একটু বললেন, এই ভ্যানের কাছে একটু পাঠিয়ে দিয়েন মেজবা ভাইকে যদি পাওয়া যায়। আমি সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমার জেলা নরসিংদী উপজেলা মনোহরদী, আমার রোল নাম্বার 19/746। আপনাকে কেন আটক করা হয়েছে? আমি কি পরিচয় বলবেন? আপনাকে ধরা হয়েছে কেন? আপনাকে ধরা হয়েছে কেন ভাই? আপনাকে ধরা হয়েছে কেন ভাই? ভাই আমি তো সুপারিশপ্রাপ্ত, আমি আগুন দিতে গেছি, টিয়ারশেল মারছে, তো আর কিছু করিনি। ভাই পুলিশ বলতেছে আপনাকে ছাত্রলীগ সন্দেহে ধরছে। আপনার নামটা বলবেন? আপনার নাম কি? আপনার নামটা বলবেন? হ্যাঁ আমার নাম উজ্জ্বল হোসেন, আমার সুপারিশপ্রাপ্ত আছে। আচ্ছা আচ্ছা, আপনি কি আন্দোলনের উদ্দেশ্যে ছিলেন? হ্যাঁ। আন্দোলনের উদ্দেশ্যে ছিলেন? হ্যাঁ আমি ওদিকে সাইডে ছিলাম। কি তো বলে নিয়ে আসছে? পুলিশ আমি কি বলছে আমি তো জানি না, আমি এটা দেখাইছি আমার জয়েনিং লেটার। আচ্ছা আপনি কি আপনার রোল নাম্বার কত? 48,35,50। নামটা বলবেন? কোন কুমিল্লা জেলা। নাম বলবেন কোন জেলা? কুমিল্লা জেলা, দাউদকান্দি উপজেলা। ভাই রোলটা বলেন। আমার জয়েনিং লেটার আছে তো আমার কাছে। একটু দেখেন তো ভাই, একটু সামনে একটু দেখেন, ভাই সামনে একটু দেখেন। আপনাকে অ্যারেস্ট করেছিল কেন? আমি তো জানি না, আমি আগুন নিতে আসছি, পুলিশ বলতেছে আমার ঢুকে ফেলো, আর আমি তো বলার সুযোগ নেই। আপনার ভিতরে কজন আছেন? ভিতরে কজন আছেন? হ্যাঁ ভিতরে আমরা 3 জন আছি। 3 জন।
দর্শক, যেমনটি শুনছিলাম আমরা এখানে যারা ভেতরে আটক করা হয়েছে তাদের কিন্তু মোট 3 জনকে আটক করা হয়েছে এবং 3 জনের সাথে কিন্তু তারা গণমাধ্যমে কথা বলেছেন এবং এর মধ্যে 2 জন কিন্তু বলছিলেন তারা নিয়োগ সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং একজন বলছিলেন তিনি গণমাধ্যমে ইন্টার্ন করছেন এবং তার প্রজন্ম টেলিভিশনের নাম বলছিলেন এবং তাকে ধরে নিয়ে আসা হয়েছে, তিনি ভিডিও করছিলেন সেজন্য। এবং যারা আন্দোলনকারী তাদের মধ্যে থেকে কিন্তু 2 জন এখানে রয়েছেন এবং সর্বমোট 3 জনকে আটক করার কথা কিন্তু বলছিলেন এবং যে 2 জন, একজন কুমিল্লা এবং আরেকজন নরসিংদী জেলার সুপারিশপ্রাপ্ত শিক্ষক, তাদেরকে কিন্তু ছাত্রলীগের সদস্য বলে কিন্তু তাদেরকে পুলিশ নিয়ে এসেছে বলে তারা বলছিলেন। উনি বলছিলেন উনি নরসিংদী জেলার মনোহরদ্বীপ উপজেলার যে মাহমুদুল হক ফয়সাল একজন, তিনি বলছিলেন তিনি সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক এবং আরেকজন এসেছিলেন কুমিল্লা থেকে, তিনিও বলছিলেন তাকে 2 জনকেই আটক করা হয়েছে। এই মুহূর্তে একজন যিনি দাবি করছিলেন তিনি গণমাধ্যমের কর্মী হিসেবে যিনি বলছিলেন তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে কিন্তু ছেড়ে দেওয়া সেই মুহূর্তে তিনি চলে যাচ্ছেন এবং তাকে আন্দোলনকারী হিসেবে সন্দেহে কিন্তু আটক করা হয়েছিল, তবে তাকে এই মুহূর্তে পুলিশ কিন্তু ছেড়ে দিয়েছে এবং তাকে প্রিজন ভ্যান থেকে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। এছাড়া যে 2 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক ছিলেন তারা একজন নরসিংদীর এবং আরেকজন নিজের পরিচয় দিয়েছিলেন তিনি কুমিল্লা জেলা থেকে এসেছেন এবং তারা কিন্তু প্রিজন ভ্যানে দাঁড়িয়ে কথা বলেছেন গণমাধ্যমে। এই মুহূর্তে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে 2টি জেলার সর্বমোট 2টি বিভাগের সর্বমোট 21টি জেলার যারা আন্দোলন করছিলেন অর্থাৎ তারা তাদের নিয়োগের বিষয়ে কিন্তু কথা বলছিলেন এবং দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি আজকে সকাল থেকে কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছিলেন এবং বেলা 3টার দিকে তারা সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসে এবং সে সময় থেকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং প্রায় 1.5 ঘন্টা যাবৎ কিন্তু এখানেই অবস্থান নিয়েছিলেন। পুলিশ কয়েক দফায় কিন্তু তাদের উপর জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই তাদেরকে এখান থেকে সরানো যায়নি এবং এই পথটি কিন্তু এখন পর্যন্ত ভেজা রয়েছে এবং পুলিশের যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেড কিন্তু তারা ভাঙার চেষ্টা করে, তবে পুলিশের শক্ত অবস্থানের কারণে কিন্তু তারা এখান থেকে কোনোভাবেই সামনে এগোতে পারেনি এবং পুলিশ জলকামানটি কিন্তু নিক্ষেপ করেছে, জলকামানটি কিন্তু এখনও রয়েছে এবং এই পথটি কিন্তু এখন পর্যন্ত ভেজা রয়েছে এবং ভেজা শরীর নিয়েই কিন্তু তারা এখানে আন্দোলন করেছিলেন। যারা প্রাথমিকের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন সেই শিক্ষক, বিশেষ করে এখানে কিন্তু পুরুষ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি, শুধুমাত্র নারী সদস্যরাই কিন্তু এই সচিবালয়ের সামনে শিক্ষা ভবনে যে মোড়টি রয়েছে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবিটি নিয়ে কথা বলছিলেন এবং যেমনটি তারা জানিয়েছিলেন তাদের এই আন্দোলনটি যৌক্তিক আন্দোলন এবং সেই শুনানিটি হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে, যে রায়টি হাইকোর্ট থেকে দেওয়া হয় সেই রায়ের বিরুদ্ধে তারা কথা বলছিলেন এবং বলছিলেন যে রায়টি প্রহসনের রায় প্রথম এবং দ্বিতীয় ধাপের যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা ইতিমধ্যেই যোগদান করেছেন এবং তারা কিন্তু শিক্ষকতা করছেন তাদের কর্মস্থলে, কিন্তু তাদের তৃতীয় ধাপের ক্ষেত্রে কেন এই বৈষম্য সেই বিষয়টি নিয়ে তারা বারবার কথা বলছিলেন এবং 2 জনকে কিন্তু আটক করে প্রিজন ভ্যানে রাখা হয়েছে এবং তারা 2 জনেই সুপারিশপ্রাপ্ত শিক্ষক। এই মুহূর্তে কিন্তু কথা বলছেন বেশ কয়েকজন। সরকার আমরা এই সরকারের আমরা যতক্ষণ পর্যন্ত অধিকার আদায় না হচ্ছে আমরা রাজপথে থাকবো, প্রয়োজনে আমরা জীবন দিতেও রাজি, কারণ আমরা এই চাকরি হারালে এমনি আমরা মারা যাব। আমাদের সামাজিক আর্থিক মানসিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত এবং লাঞ্ছনার শিকার হচ্ছি। আমাদের আপু আপনাদের এখানে পুরুষরাও ছিল, শুধু আপনারা নারীরা অবস্থান করছেন, নারীদের দেখে দেখে বেশি করে আসক্ত করতেছে, নারীদের দেখে দেখে এটা পুরুষ ছেলেদের তো টিয়ারসাল মারে না, নারীদের দেখে দেখে টিয়ারসাল মারতেছে, নারীদের দেখে দেখে। কারণ এই প্রাইমারি ছাত্ররা বেশিরভাগই মহিলা, আমাদের তো এখানে মহিলা সংখ্যা বেশি। প্রাইমারিতে আপনারা জানেন সাংবাদিক ভাইরা মহিলাদের সংখ্যা বেশি থাকে এবং বাচ্চা সামলানোর জন্য মেয়েদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, এই জন্য আমাদের ভাইয়াদের তুলনায় আমাদের নারী সংখ্যা বেশি। আপনারা একটা কথা দেখেন, আমাদেরকে নারীদেরকে বৈষম্য করে আজকে
এই সরকার আমাদেরকে রাস্তায় নামানো শিখাইছে। নারীরা কখনো রাস্তায় এভাবে নামতো না, নারীরা সবসময় ঘরে থাকতে চায়, কিন্তু ওনারা রাস্তায় নামায় নারীদেরকে শিখাইছে কিভাবে রাস্তায় নামতে হয়, কিভাবে রাস্তায় থাকতে হয়। রাস্তায় নামার জন্য আমরা নারীরা ঘরে থাকার মানুষ, আমরা বাসায় পর্যন্ত জোরে কথা বলি না, কিন্তু আজকে আমরা পরিস্থিতির শিকার, এই কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কিন্তু আমাদেরকে দিচ্ছে না, আমাদের সুপারিশ করার পরও আমাদেরকে স্থগিত করে দ্বিতীয় দফে তাও এই সরকার প্যানেল থেকে নিয়োগ দিয়ে দিছে, তাদের জয়েনিং হয়ে গেছে, কিন্তু আমাদের নিয়ে তাল বানা হচ্ছে কেন, এটা আমরা মেনে নিতে পারছি না, না হলে আমাদেরও দিত না। দর্শক কথা বলছিলেন যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা, এবং তারা কিন্তু ভেজা শরীর নিয়ে কথা বলছিলেন এবং তারা তাদের দাবিগুলো নিয়ে কথা বলছিলেন এবং বলছিলেন পুলিশ তাদের উপর অন্যায়ভাবে তাদেরকে সরিয়ে দেওয়ার বল প্রয়োগ করছে এবং তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, শুধু নারীদেরকে দেখে দেখে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, এটি তারা বলছিলেন। অবস্থান করায় দর্শক এই ছিল সচিবালয়ের সামনে থেকে, অর্থাৎ শিক্ষা ভবনের সামনে থেকে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে যে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।